ইফেক্টিভ কমিউনিকেশন বা প্রেজেন্টেশনের জন্য স্টোরি টেলিং এর 3টা বেসমেন্ট থাকতে পারে। 1 নম্বর হচ্ছে একটা বড় ন্যারেটিভ তৈরি করা, যেটা একটা সামগ্রিকভাবে বড় বিষয়, সবাই জানে এমন একটা বিষয়, যেমন কোভিড-19, 24-এর আন্দোলন, অথবা বাংলাদেশে বেকারের সমস্যাই সবচাইতে বেশি। এই ব্যাপারটা হচ্ছে বড় একটা ন্যারেটিভ। তারপরে হচ্ছে একটা ছোট ইমোশনাল এঙ্গেজমেন্ট তৈরি করতে হয়, যেমন কোভিড-19-এ লোকজনকে দাফন করাতে কষ্ট হয়েছিল, ওইটা একটা ইমোশনাল এঙ্গেজমেন্ট। আমরা সবাই জানি মানুষের হাসি দুঃখ তার সাথে জড়িত থাকে, মানুষ সরাসরি যে ব্যাপারটা এক্সপিরিয়েন্স করেছে। যেমন 24-এর আন্দোলন, শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, এগুলো হচ্ছে ইমোশনাল কানেকশন, রাইট, বা ইমোশনাল এঙ্গেজমেন্ট। এখন বেকারত্বের সমস্যা বাংলাদেশে সবচাইতে বেশি, এটা হচ্ছে আমার মূল ন্যারেটিভ। সব ছেলেরাই তার বাবা মাকে ভালোবাসে, কিন্তু সামর্থ্য বা বেকারত্বের কারণে তারা সঠিক টেক কেয়ারটা করতে পারছে না। এটা হচ্ছে ইমোশনাল কানেকশন, যেটা শুনলে অডিয়েন্স মনে করবে হ্যাঁ তাই তো। এই যে আমি বড় একটা ন্যারেশন, ছোট একটা ইমোশনাল এঙ্গেজমেন্ট করলাম, এরপরে হুক বা সিটিএ আমরা বলতে পারি, কল টু অ্যাকশন, যেখানে আমরা আমার যে প্রোডাক্ট বা সার্ভিস বা এই সমস্যার জন্য আমি যে সলিউশনটা নিয়ে আসছি বা আমাদের কাছে যে সলিউশনটা আছে সেইটার সাথে মানুষকে পরিচয় করায় দেওয়া। আর আমার হুকস হইতে পারে এটা যে ইউএক্স ক্লাবের ওয়েবসাইটে গিয়ে আপনারা কিছু প্রফেশনাল কোর্স দেখতে পারেন, সেই কোর্সগুলো করলে এই বেকার সমস্যা দূর হইতে পারে। তো এইটা হচ্ছে আমার হুকসের এক্সাম্পল। এভাবে আমরা ইফেক্টিভ এবং চমৎকার প্রেজেন্টেশন তৈরি করতে পারি। প্রেজেন্টেশন ডিজাইনে কি কি মিস্টেকস থাকে, যখন আমরা অনেকগুলো মিস্টেক করব না তখন এমনি এমনি সেই জিনিসটা অনেকটা ভালো হয়ে যায়, তাই তো? তাহলে আপনারা যারা প্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন ডিজাইন নিয়ে অনেক বেশি কনসার্ন, তারা ঢু মারতে পারেন ইউএক্স ক্লাবের ওয়েবসাইটে। থ্যাংক ইউ।